Jesus. Thank you, Jesus. Hallelujah. Hallelujah. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. Praise the Lord. 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 Hallelujah. Hallelujah. Praise the Lord. Praise the Lord. যখন কোনো পবিত্র ব্যক্তি রাস্তা দিয়ে যায় তার রাস্তাটা ক্লিন থাকে, পরিষ্কার থাকে। হ্যাঁ, যখন কোনো প্রার্থনাকারী ব্যক্তি যে দিবারাত্র ঈশ্বরকে প্রেয়ারের মধ্যে থাকে, প্রার্থনার মধ্যে থাকে, এমন কোনো ব্যক্তি যেখানে যাবে, যেই স্থানে যাবে, যেখানেই যাবে না কেন, তার সঙ্গে সঙ্গে ঈশ্বর যায়। তাহলে তো ভয় করার কোনো কারণ আছে? তাহলে ভয় করার কোনো কারণই নেই। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তুমি বাক্য শুনছো তো? হ্যালো, এটা কিন্তু প্রচার করতে হবে, ঠিক আছে? ভয় যাচ্ছে কি যাচ্ছে না? আসুন আমরা চোখ বন্ধ করি ঈশ্বরের কাছে। কতজন ঈশ্বরের বাক্য পালন করতে চাইছে? রেখাদি বলা, আমি করতে চাই। আমি করতে চাই। সবাই করবে, তুমি করবে না? আমি করতে চাই। হ্যাঁ? কতজন করতে চাই? আমি করতে চাই। হ্যাঁ? আমি করতে চাই। বাক্যে জীবন আছে। বাক্যে জীবন আছে। বাক্যে জীবন আছে। বাক্যে জীবন আছে। বাক্য যে পড়ে বাক্য যে পড়ে তার চিন্তা থাকে না, তার চিন্তা থাকে না, তার সন্দেহ চলে যায়। তার সন্দেহ চলে যায়। বাক্য যে পড়ে বাক্য যে পড়ে সে সাহসী হয়। সে সাহসী হয়। বাক্য যে পড়ে বাক্য যে পড়ে সে শক্তিশালী হয়ে ওঠে। সে শক্তিশালী হয়ে ওঠে। বাক্য যে পড়ে বাক্য যে পড়ে ঈশ্বরের সম্পর্কে সে আরো জানতে থাকে। ঈশ্বরের সম্পর্কে সে আরো জানতে থাকে। বাক্য যে পড়ে বাক্য যে পড়ে তার তৃষ্ণাও পায় না, খিদেও পায় না। আমেন। Praise the Lord. যে বাক্য যে পড়ে বাক্য যে পড়ে সমস্ত রকমের শক্তি তার মধ্যে প্রাচুর্য থাকে। আমেন। সে যে কোনো শয়তানের সঙ্গে লড়াই করতে পারে, যে কোনো মন্দ শক্তির সঙ্গে লড়াই করতে পারে, যে কোনো জাদুটনার শক্তির সঙ্গে সে লড়াই করতে পারে। বাক্য যার মধ্যে থাকে বাক্য যার মধ্যে থাকে তাকে এইভাবে ফেলে দেওয়া যায় না। তাকে এভাবে ফেলে দেওয়া যায় কারণ না। বোতলটা ভর্তি রয়েছে, বোতলটা ভর্তি রয়েছে। বোতলটা ভর্তি রয়েছে। বোতলটা ভর্তি রয়েছে। ভর্তি বোতলকে ভর্তি বোতলকে একটা হাওয়া বা ঝড়ে ফেলতে পারে না, হাওয়া ঝড়ে ফেলতে পারে না। আমেন। খালি বোতলকেই ফেলতে পারে। খালি বোতলকে ফেলতে পারে। যার মধ্যে বাক্যে ভর্তি রয়েছে। যার মধ্যে বাক্য ভর্তি রয়েছে। কোন শয়তান, কোন শয়তান, দুষ্টাত্মা, কোন দুষ্টাত্মা, জাদুটনা, কোন জাদুটনা, কোন রোগ, কোন অশান্তি, অশান্তি, কোন অভাব, কোন কিছুই তাকে ফেলতে পারে তাকে না। ফেলতে পারে না। আমেন। আমেন। আমি আজকে বাক্যে পরিপূর্ণ হব। এই বাক্য নিয়ে চলবো। বাক্য আমার হৃদয়ে থাকবে। হালেলুয়া। খালি বোতলে যেমন ছিপি খুললে জল পাওয়া যায় না, ভর্তি বোতলে যেমন ছিপি খুললে জল পাওয়া যায়। আমি খালি বোতলের মতো হব না। আমাকে খুলে দিলে বাক্য নেই হবে না। আমাকে খুলে দিলে অনেক বাক্য বাক্য থেকে শুরু করে কুষ্ঠরোগীর বাক্য থেকে শুরু করে আদি পুস্তক থেকে, যাত্রা পুস্তক থেকে, তরোয়া পুস্তক থেকে, লেবীয় পুস্তক থেকে, ব্যবস্থা বিবরণী অর্থাৎ দ্বিতীয় বিবরণী থেকে, বিচার কর্তৃগণ থেকে, সম্মেলন থেকে, এক রাজাবলী থেকে, দুই রাজাবলী থেকে, বিলাপ থেকে, জিরমীয় থেকে, জাহুদের বাক্য, সংগীতা থেকে, হিতোপদেশ, উপদেশক, সখরীয়, ইষ্টের, আরো যত রয়েছে সমস্ত বাক্যই আমার মধ্য থেকে পাওয়া যাবে। হালেলুয়া। Praise the Lord. আজকের পর বাক্য আমার অন্তরে, হৃদয়ে আমি ভর্তি করব।
যাতে করে শয়তান আমাকে আর ফেলতে না পারে। চার্চে আসা ব্যক্তি মণ্ডলীতে আসা ব্যক্তি এই জন্য পড়ে যায়, এই জন্য শুয়ে পড়ে, এই জন্য প্রবলেমে পড়ে যায়, তাদের মধ্যে বাক্য থাকে না, তাদের মধ্যে বাক্য প্রচুর পরিমাণে থাকে না। হালেলুয়া। ঈশ্বরকে বলুন, প্রভু ঈশ্বর আমাকে ব্লেস করো, দয়া করো, এই বাক্য শিক্ষা আমার হৃদয়ে থাকবে, আমার অন্তরে থাকবে, হৃদয়ের মধ্যে থাকবে, শক্তিশালী হব, শক্তি ফেলে দিতে পারবে না। Amen. 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 Hallelujah. जोर से यीशु के नाम में কারণ বাইবেল বলছে সেই দিন একটা ব্যক্তি তার ছেলেকে জিসাসের কাছে আনে, প্রভু যিশুর কাছে আনে, বাট ছেলেটি সুস্থ হয়নি, তাকে লে হ্যান্ড প্রে করা হয়েছে, তাকে চাঙ্গাই করা হয়েছে, তার মধ্যে থেকে দুষ্ট আত্মা বেরিয়ে যায়নি, তার মধ্যে থেকে মন্দ শক্তি বেরিয়ে যায়নি। এমনকি প্রভু যিশু তাই বুঝলেন, বোঝার পর তাকে চাঙ্গাই করেনি, তাকে লে হ্যান্ড প্রে করেনি। কি করেনি? কারণ সে রেডি ছিল না। কি ছিল না? সে প্রস্তুত ছিল না। চাঙ্গাইটা নেবার জন্য প্রস্তুতি নেই, তার মধ্যে রেডি নেই। শুধু যে একটা পাস্টার দিবারাত্র প্রার্থনা করবে, দিবারাত্র তিনি আপনাদের জন্য প্রার্থনা করবেন, এটা ব্যাপার নয়। তিনি ফাস্টিং করবে দিবারাত্র আপনাদের জন্য, এটা ব্যাপার নয়। যে নিচ্ছে, যে চাঙ্গাইটা নিচ্ছে, তাকে রেডি হয়ে আসছে। কি করে না? নাহলে একটা পাথরকে ধরে চাঙ্গাই করা আর আপনাদেরকে ধরে চাঙ্গাই করা একই ব্যাপার। একটা পাথর থেকে কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ নেই। একটা পাথরের উপর চাঙ্গাই করলে সে পাথর চেঞ্জ হয় না, হবে? তার যে কালো কালোই থাকবে, সে চারটে কোণই থাকবে, চেঞ্জ নেই। বোঝাচ্ছে কি যাচ্ছে না? কিন্তু বক্তব্য হচ্ছে এখানে এটাই, যে ব্যক্তিটা রেডি হয়ে আসবে, তৈরি হয়ে আসবে, সে কিন্তু সঙ্গে সঙ্গে চাঙ্গাইটা পেয়ে যাবে। সে কিন্তু তাকে ঈশ্বর আবার টাচ করে দেবে। কারণ তার ফল্ট কি ছিল, তার ফল্ট কি ছিল, তার প্রবলেম কি ছিল, তার সমস্যা কি ছিল, বাইবেলকে ভালো করে পড়বেন, বুঝবেন। তার ফল্ট ছিল এটাই, বিশ্বাস ছিল না, বিশ্বাসে দুর্বল, সে বিশ্বাসে তার মধ্যে ঘাটতি রয়েছে। হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। বলছে প্রথমে তো আপনার শিষ্যদের কাছে এনেছিলাম, তারা পারেনি। যদি আপনি পারেন, কি বলছে? যদি আপনি পারেন। যদি মানে প্রভু কি বলছেন? যদি মানে যে বিশ্বাস করলে কে? হ্যাঁ, সকলই সাধ্য। অল পসিবল, অল সম্ভব। একটাই থাক, 10টাই থাক, 1000টাই শয়তান থাকুক না কেন, যত বড়ই মন্দ শক্তি থাকুক না কেন, আপনার লাইফে যত বড়ই অভাব হোক না কেন, আপনার জীবনে যত বড়ই রোগ হোক না কেন, আপনার জীবনে যত বড়ই অশান্তি হোক না কেন, that believe. Believe. বিশ্বাস।
সরে যাবে কবে? আপনার লাইফ থেকে প্রবলেম চলে যাবে, আমেন আমেন আপনার লাইফ থেকে দুঃসময় বেরিয়ে যাবে। আমেন। আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? বিশ্বাস পাচ্ছেন কি পাচ্ছেন না? প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে এই বাক্যগুলোকে ভালো করে মনে রাখবেন, স্মরণ করবেন। এই বাক্য যে স্মরণে আনবে, এই বাক্য যে মনে রাখবে, এই বাক্য যার হৃদয়ে থাকবে, সে কিন্তু বলবান, আমেন সে কিন্তু শক্তিশালী, আমেন সে কিন্তু পাওয়ারফুল, বলবান। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া। তখন কিন্তু সেই ব্যক্তিটা কি হয়, তাকে বলল যে করলেই অসম্ভবকে সম্ভব দেখতে পাবে, তুমি নিজের চোখে এই মুহূর্তে দেখতে পাবে। আমেন। সে বিলিভ করে নেয়, সে হৃদয় থেকে মেনে নেয়, আমার বিশ্বাসের প্রতিকার করুন আগে, তো পরে চাঙ্গাই হবে। হালেলুয়া হালেলুয়া। কি বলছে? বিশ্বাস করুন তো ক্যান্সার যাবে। আমার বিশ্বাসের প্রতিকার আগে করুন, পরে চাঙ্গাই হবে। আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না? আপনাদেরকে বলবে আমাকে প্রার্থনা করে দাও, আমাকে চাঙ্গাই করে দাও, কেন হচ্ছে না হচ্ছে না, তাকে আজ্ঞা করে দাও। বিশ্বাস করো। 3 দিনের ফাস্টিং করো, 2 দিনের ফাস্টিং করো, 1 ঘন্টা করে প্রতিদিন প্রেয়ার করো, বাইবেল পাঠ করো, কোনো পাপ থাকলে শরীর থেকে বের করে দিও। হালেলুয়া হালেলুয়া। এক সপ্তাহ পর ওই স্থানে ওই জায়গায় আমার সঙ্গে মিট করো, সেদিন আপনার লাইফ থেকে পর্বত সরে যাবে আর অসম্ভবের সম্পর্ক। হালেলুয়া। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হালেলুয়া হালেলুয়া। শতপতির দাস সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায় কেন? আপনি কি জানেন? হালেলুয়া হালেলুয়া। কদিন আগে আমাকে বলছেন যে আমি কি আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য প্রার্থনা করলে কি হবে না? আমি কি আমার স্বামীর জন্য, আমার শ্বশুরের জন্য, আমার শাশুড়ির জন্য প্রার্থনা করলে কি হবে না? প্রেজ দ্য লর্ড। পরক্ষণ একটা প্রশ্ন করে শতপতিও তো তার দাসের জন্য প্রার্থনা করেছিলেন। হালেলুয়া। বলছেন, আমি তাকে একটা কথা বলি যে আপনি আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার শ্বশুরের জন্য, আপনার শাশুড়ির জন্য, অবশ্যই আপনার ফ্যামিলির কারোর জন্য প্রার্থনা করবেন, চাঙ্গাই হবে। কিন্তু কখন জানেন? যখন যার জন্য আপনি এসছেন সে যখন বিলিভ করবে। হালেলুয়া। বিশ্বাস করুন। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কেননা বাইবেল থেকে খুব ভালোভাবে বোঝা যায় শতপতির দাস কি বিশ্বাসী ছিল? হ্যাঁ ছিল। বলো কেন? তার সমস্যা হয়েছে ঈশ্বরের কাছে পায়। সমস্যার জন্য উত্তর তোমার কাছে নেই। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বলো কেন? তার সমস্যা হয়েছে ঈশ্বরের কাছে পায়। সমস্যার জন্য উত্তর তোমার কাছে নেই। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? শতপতির দাস কি বিশ্বাসী ছিল এমন কিছু বাইবেলে লেখা নেই। সুস্থ হয়েছে এটা লেখা আছে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? শতপথীর কিন্তু বক্তব্য হচ্ছে এটাই যে ওখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, বাইবেল কাউ খোলা দরকার নেই বলছি, ঠিক আছে? আমি যখন খুলতে বলবো বলছি, ঠিক আছে? হ্যালো, বোঝা যাচ্ছে? দেখো তার বিশ্বাসটা কিভাবে তুমি পাবে, তার বিলিভ যে আছে এটা তুমি কিভাবে বুঝবে, কেমন ভাবে বুঝবে? ঠিক আছে? এখানে আপনিও যদি আপনার মেয়ের জন্য প্রার্থনা করেন সে সুস্থ হবে, আপনি যদি আপনার ছেলের জন্য প্রার্থনা করেন সুস্থ হবে, আপনিও যদি আপনার স্ত্রীর জন্য, আপনার মায়ের জন্য, বাবার জন্য প্রার্থনা করলে হবে। একই ব্লাডের, কে একই রকম। সেম ব্লাডের পরিবার, অবশ্যই তারা সুস্থ হবে, চাঙ্গা হবে। কিন্তু দাস তো একই ব্লাডের ছিল না, হ্যাঁ? বোঝা গেল কি গেল না? কিন্তু দাস সে অন্য ফ্যামিলি ছেড়ে দিয়ে এর ফ্যামিলিতে বহু বছর ধরে যুক্ত। তার মানে এই ফ্যামিলির লোক? হ্যাঁ ফ্যামিলির লোক। না কেন? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বলছে কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক,
মথি 8:9 পড়ো, খুলতে হবে না, খাতায় টুকে রাখো আর পড়বে তোমরা ভালো করে। খাতা খুলতে বান করছি, আওয়াজ হচ্ছে কিন্তু। আমার দিকে দেখো, খাতায় জাস্ট টুকে নেই, আমার দিকে দেখো, লুক অ্যাট মি, ঠিক আছে? আমি তোমাদের দিকে বলছি, তা শোনো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বই পড়ার সময় বাড়িতে, ঠিক আছে, দেখার সময় বাড়িতে, এখানে অনলাইন খাতায় টুকে টুকে নাও। আর যখন আমি তোমাদেরকে খুলতে বলবো তখন খুলবে, কারণ এই বাক্যটা সবার জানা আছে। কি হবে সেই বেকার পাত্রাকে এই দিকে দিয়ে নাড়াচাড়া করবে, এই বলবে এই আমারটা খুলে দাও, আমারটা খুলে দাও, ঠিক আছে? ওকে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক, আবার সেনাগণ আমার অধীন। কি বলছি এখানে? আমি কর্তৃত্বের অধীন লোক, এখানে বলছে আবার সেনাগণ আমার অধীন। বুঝাচ্ছে কি? যাচ্ছে না? বলছে আমি এমন একটা জায়গায় রয়েছি, আমার মধ্য থেকে কর্তৃত্ব হয়। কি হয় দেখবে? কর্তৃত্ব ব্যাপারটা কি, যে সে কোন একটা স্থানে রয়েছে, সে যা বলবে তারা সবাই শুনবে। একটা মালিক সে কর্তৃত্ব করতে পারে, এই এটা করে, এটা করে, এটা নিয়ে রে, ওটা করে, করে সবাই তার কথা মতো করে কি করে না? হ্যাঁ, আজকে যারা উচ্চ পদস্থ ব্যক্তি, অনেকেই আছে দেখবেন, তাদের কথা মতো সবকিছু হয়। এই এখানে একটা কল লাগিয়ে দে, এই এখানে একটা পোস্টার লাগিয়ে দে, হ্যাঁ হয় কি হয় না? মানে কর্তৃত্বের অধীন লোক। বলছে আমার আন্ডারে সেনা রয়েছে। কি রয়েছে? মানে তাদের উপর আমি কর্তৃত্ব করি, তাদেরকে যেটা বলবো তারা সেটা শুনবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আমি ভালো করে আপনাদের বিশ্বাসের জায়গাটা বোঝাতে চাইছি। বলছে আমি তাহাদিগকে একজনকে যাও বলিলে সে যায়, এবং অন্যকে আইসো বলিলে সে আইসে, আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে। এখানে উত্তরটা দেওয়া রয়েছে, তার দাসের বিশ্বাস ছিল কি ছিল না? আমরা তো অনেকে চাই আমার ছেলে সুস্থ হোক, মেয়ে সুস্থ হোক, স্বামী সুস্থ হোক, সব সুস্থ হোক, হ্যাঁ? কিন্তু আপনি যাহা বলবেন আপনার ছেলে কি তাই শুনবে? হালেলুয়া। সে তো না বলে দিয়ে চলে যাবে, চল আজ মন্দির চলা না, যাবো না। তাহলে কিভাবে আপনার প্রার্থনায় ছেলে সুস্থ হবে? কিন্তু এখানে দাস নিশ্চয়ই তিনি বাড়ি থেকে বলে এসছে, তুমি শুধু যিশুকে ডাকতে থাকো, আমি যাচ্ছি তার কাছে। তুমি সুস্থ হলে বরং সাক্ষ্য দিয়ে এসো, তার গৌরব করো, তার প্রশংসা করো। নিশ্চয়ই এমন কিছু তিনি বলে এসছেন, কারণ তিনি ছিলেন কি একজন মালিক ছিলেন, তার দাস ছিল। হ্যাঁ, ওই দাসের ওপর কর্তৃত্ব তিনি করতেন, আর দাসের ওপর কর্তৃত্ব করতেন, আর মালিক যেটা বলবে দাস কি সেটা শুনবে। এই খাবেনি খাবেন, এই চল যিশুকে বিশ্বাস কর। সে কি বললো? এখানে বলছে কি আমি যা বলবো তাই করবে। কিন্তু বক্তব্য, আপনি যার জন্য প্রার্থনা নিচ্ছেন, আপনি তাকে তাই বললে সে কি সে শোনে? তখন এখানে প্রার্থনা দেখবেন আপনার বাড়ির লোকেরা চাঙ্গাই হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। হ্যাঁ ঈশ্বর, আমি বাড়িতে গিয়ে বলবো আমার মেয়েকে, আমার ছেলেকে, আমার বউকে, আমার স্ত্রীকে, আমার কাকাকে, আমার জেঠিকে, আমার দাসকে, ও ওটাই শুনবে। আর যদি আপনার উত্তর আসে না, ও তো আমার কথা শুনবে না, ওকে তো বাইবেল পড়তে বললে পড়বে না, ওকে তো প্রার্থনা করতে বললে করবে না, তাহলে সে সুস্থ হবে না, তাহলে সে চাঙ্গাই হবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখানে বক্তব্য হচ্ছে এখানে এটাই, এখানে শতপতি সঙ্গে সঙ্গে চাঙ্গাই পেয়ে সুস্থ হয়ে যায় তার দাস। ওকে, কিন্তু সেই দিকে দেখা গেল কি, সেই দিকে সেই ব্যক্তি যার ছেলের মৃগী রোগ, যাকে বোবা আত্মায় পাইয়াছিল, সে কেন সঙ্গে সঙ্গে সুস্থ হলো না? সে কেন চিন্তিত ছিল? সে কেন ভাবিত ছিল? এখানে শতপতি রেডি হয়ে প্রভু যিশুর কাছে এসেছিলেন, তাই সে সঙ্গে সঙ্গে চাঙ্গাই পেয়ে যায়। আমার কথা বোঝা যাচ্ছে? আমি যাচ্ছি মানে জাস্ট বিলিভ,
প্রে, ফাস্টিং, অন্য ভাষায় নিজের মধ্যে ভুল কিছুকে ক্ষমা চাওয়া। অনেকে মণ্ডলীতে আসেন দেখবে চুপচাপ এসে বসে পড়ে, তারা প্রেয়ারও করে না। আপনি মণ্ডলীতে যখন এসেছেন আপনার উচিত কি আমি হাঁটু ভেঙে তাকে প্রেয়ার করা। তাই সে সঙ্গে সঙ্গে চাঙ্গাই পেয়ে যায়। আমার কথা বলা যাচ্ছে? আমি যাচ্ছি মানে জাস্ট বিলিভ, প্রে, ফাস্টিং, অন্য ভাষায় নিজের মধ্যে ভুল কিছুকে ক্ষমা চাওয়া। অনেকে মণ্ডলীতে আসেন দেখবে চুপচাপ এসে বসে পড়ে, তারা প্রেয়ারও করে না। আপনি মণ্ডলীতে যখন এসেছেন আপনার উচিত কি আমি হাঁটু ভেঙে তাকে প্রেয়ার করা। আগে মণ্ডলীতে এন্ট্রি করার সাথে সাথে আমরা অনেক কিছু খুঁজি। হ্যাঁ আছে কি, আমি দেরিতে চলে এসেছি কিভাবে। আরে দেরিতেও আসো, তাড়াতাড়ি আসো, যাই আসো, তুমি এসে আগে বসে তোমার উচিত তাকে প্রেয়ার করা। মানে রেডি হয়ে গেলাম, বাড়ির থেকে প্রেয়ার করে এসছি, এসে এন্ট্রি করছি যখন তখনও প্রেয়ার করা। ওকে, দেখবেন আপনি কোনো জায়গায় গেছেন, আপনি কারো বাড়িতে গেছেন, আপনার বয়োজ্যেষ্ঠ লোক, আপনি তার বাড়িতে গিয়ে আগে কি করেন? তার সঙ্গে সাক্ষাৎ করেন, করেন কি করেন না? কেমন আছেন, ভালো আছেন তো, অনেকদিন পর এলাম। কে বয়োজ্যেষ্ঠ বড় হলে অনেকে প্রণাম করে, আবার তাদের সঙ্গে একটা মিট হয়, তারা একটা মিট করে ভালো করে। কারো গৃহে যায়, কারো বাড়িতে যায়, নাকি আগে ডাইরেক্ট খেতে বসে যায়? হ্যাঁ, নাকি আগে ডাইরেক্ট আগে সবার সঙ্গে সাক্ষাৎ করবে, আবার যাওয়ার সময় আমাদের ব্যাপারটা কি জানেন, আমরা এসে চুপচাপ বসে যাই, মণ্ডলী শেষ হয়, আবার কেউ আমরা প্রেয়ার করি না হাঁটু ভেঙে। মণ্ডলী শেষ হলো, ব্যাস চলো, হচ্ছে ঘন্টা পড়ে গেছে। যে ব্যক্তিটার মধ্যে এটা থাকে যেন সে সবসময় যেন রেডি থাকে। অনেকে বলে আমি মণ্ডলীতে গেলাম, সুস্থ হলাম, কিন্তু বাড়ি যাচ্ছি, যেতে যেতে বা ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আবার সেম প্রবলেম, সেম ঘটনা, সেম সিচুয়েশন। কারণ সে শেষে একটা ঈশ্বরের কাছে হাঁটু ভেঙে প্রে করে যায়নি, প্রভু এই যে যাচ্ছি, ওই দুষ্ট আত্মা তো মণ্ডলী থেকে বেরিয়ে গেছে, আশাতে আমার শরীর থেকে বেরিয়ে গেল, এই যে যাবো আমি, আমাকে সে দ্বিতীয়বার অ্যাটাক না করে, আমাকে সুস্থ রাখবেন, সুরক্ষিত রাখবেন, ঘিরে রাখবেন। আর আমি যে যাবো, এই যে বাক্যটা পেলাম, এই বাক্য যেন আমার ইয়াদ থাকে, মনে থাকে, হৃদয়ে থাকে, বাক্য যেন মেনে চলি। তুমি যে কোনো মণ্ডলীতে যাও না কেন, যেখানেই যাও না কেন, যেখানেই প্রেজেন্ট থাকেন, তোমার দুটো কাজ থাকবে। এক, ফার্স্ট গিয়ে তাকে প্রেয়ার করুন। কে কি ভালো দেখার দরকার নেই, আপনি হাঁটু ভেঙে হোক, একদম শুয়ে পড়ে হোক, দেখবেন তুমি শুয়ে পড়ে প্রার্থনা করেছেন, একদম শুয়ে পড়ে কি করেছেন? অনেকে আছে একদম লম্বা ভাবে শুয়ে পড়েছেন, প্রেয়ার করছেন, কেউ হাঁটু ভেঙে করছেন, কেউ দাঁড়িয়ে করছেন, বোঝা ঠিক যাচ্ছে না। এই মণ্ডলীতে আপনার করা উচিত। আর যাবার সময়, যাবার আগে কে ডাকলো হাগলো এটা না, যাবার পূর্বেও আপনি প্রেয়ার করেই যান। কি করে যাবেন? প্রার্থনা করে যান। আপনি যেই প্রার্থনাটা নিয়েছিলেন, যেই ইচ্ছাটা বানিয়েছিলেন, সেই ইচ্ছাটা যেন তিনি পরিপূর্ণ করেন। আর দ্বিতীয়বার সেম প্রবলেম, সেম বিষয় যেন আসে, আবার এও বলে যান নেক্সট উইক যে আমি আসবো, আমার কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো কি বিষয়ে বাধা না পাই, আমি জানি এখানে আবারও এই সময় সেম টাইমে বুঝতে পারি। এবারে তো আমার দেরি হয়ে গেছে, এরপরে এবারে যেন প্রভু আমি ঠিক সময় যাই। আমি এখনো বলছি, সেই ব্যক্তিটাই সম্পূর্ণ আশীর্বাদ পায় যে ওয়ার্শিপ অ্যান্ড বাক্য শিক্ষা দুটো যে একসঙ্গে নেয়।
কি বললাম? ওয়ার্শিপ বাক্য শিক্ষা যে দুটোকেই নেয়, সে সম্পূর্ণ আশীর্বাদিত। কিন্তু অর্ধেক আশীর্বাদ বাতিল কেন? ওয়ার্শিপটা আমি বাতিল করে দিয়েছি, তাতে একটা আশীর্বাদ ছিল, সেটা আমি পাইনি। কোনটাতে পাবো? বাক্য বাক্যের যেটা, সেটা পাবো। তাও ঠিক করে শুনতে হবে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ, হালেলুয়া। নাম্বারিং করা আছে, কি করা আছে? বোঝা গেল? এতে হাফ, এতে হাফ। কিসে হাফ? 10:30টার মধ্যে এন্ট্রি করে গেলে প্রেয়ার যে শুরু হবে, 20 আর নালে 20 মধ্যে 10। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। নালে 20 মধ্যে 10 হাফ পাবে, অর্ধেকটা পাবে। পুরোটা নিন, সম্পূর্ণ নিন, প্রথমেই আসবে। বোঝা ঠিক যাচ্ছে না? হালেলুয়া। হালেলুয়া। যাদের বারে বারে দেরি হয়, কি তাদের কিসের কি করবে না? একদিন হয়ে গেল, আলাদা ব্যাপার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। এটা বক্তব্য এখানে এটাই, আপনি যখন মণ্ডলীতে আসবেন, রেডি হয়ে আসবেন। পরমেশ্বর আপনাকে টাচ করে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন, তিনি আপনাকে ব্লেস করেন, আর এই কথা যেন মণ্ডলীতে প্রচারিত হয়। আপনারা যেখানে যেখানে যাবেন, প্রত্যেকটা মণ্ডলীতে যেন প্রচারটা হয়। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যালো, এদিকে। হ্যাঁ, তোমার প্রচুর ঠিক আছে, রেকর্ডিং করে রাখবে, পিঙ্কি দিয়ে রেকর্ডিং করে আমাকে দেখে। বোঝা যাচ্ছে? হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। প্রেজ দ্য লর্ড। আপনি অবশ্যই 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 ঈশ্বরের বাক্যটাকে মেনে চলুন, ঈশ্বরের শিক্ষাটাকে মেনে চলুন। এমন কোনো কাজ নেই যেটা তিনি পারেন না। তিনি তার পক্ষে সব সম্ভব, সব পসিবল, অল কিছু সম্ভব। তিনি সব কিছু করেন। তিনি অসম্ভবকে সম্ভব করেন, মিরাকেল করেন। আপনি কি বিশ্বাসী? আপনি কি রেডি? আপনি কি তৈরি? হ্যাঁ, আপনি যদি অন্য কারোর জন্য প্রার্থনা নেন, তাকে বিশ্বাসী হতে হবে। আপনি যদি নিজের জন্য প্রার্থনা নিচ্ছেন, নিজের শরীরের জন্য, তার নিজের হৃদয়টা 20 আর নালে 20 মধ্যে 10। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। নালে 20 মধ্যে 10 হাফ পাবে, অর্ধেকটা পাবে। পুরোটা নিন, সম্পূর্ণ নিন, প্রথমেই আসবে। বোঝা ঠিক যাচ্ছে না? হালেলুয়া। হালেলুয়া। যাদের বারে বারে দেরি হয়, কি তাদের কিসের কি করবে না? একদিন হয়ে গেল, আলাদা ব্যাপার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। এটা বক্তব্য এখানে এটাই, আপনি যখন মণ্ডলীতে আসবেন, রেডি হয়ে আসবেন। পরমেশ্বর আপনাকে টাচ করে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন, তিনি আপনাকে ব্লেস করেন, আর এই কথা যেন মণ্ডলীতে প্রচারিত হয়। আপনারা যেখানে যেখানে যাবেন, প্রত্যেকটা মণ্ডলীতে যেন প্রচারটা হয়। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যালো, এদিকে। হ্যাঁ, তোমার প্রচুর ঠিক আছে, রেকর্ডিং করে রাখবে, পিঙ্কি দিয়ে রেকর্ডিং করে আমাকে দেখে। বোঝা যাচ্ছে? হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। প্রেজ দ্য লর্ড। আপনি অবশ্যই 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 ঈশ্বরের বাক্যটাকে মেনে চলুন, ঈশ্বরের শিক্ষাটাকে মেনে চলুন। এমন কোনো কাজ নেই যেটা তিনি পারেন না। তিনি তার পক্ষে সব সম্ভব, সব পসিবল, অল কিছু সম্ভব। তিনি সব কিছু করেন। তিনি অসম্ভবকে সম্ভব করেন, মিরাকেল করেন। আপনি কি বিশ্বাসী? আপনি কি রেডি? আপনি কি তৈরি? হ্যাঁ, আপনি যদি অন্য কারোর জন্য প্রার্থনা নেন, তাকে বিশ্বাসী হতে হবে। আপনি যদি নিজের জন্য প্রার্থনা নিচ্ছেন, নিজের শরীরের জন্য, তার নিজের হৃদয়টাকে বিশ্বাসী করাতে হবে। হ্যাঁ? নিজের অন্তরটাকে বিশ্বাসী করাতে হবে। নিজের অন্তরটাকে বিশ্বাসী করাতে হবেই, হবেই। আমরা কি বিশ্বাস? বাক্য বললেই কি বিশ্বাস? হ্যাঁ? আপনি হাত দিয়ে দিলেই কি বিশ্বাস? আমি তার সাক্ষাতে যদি একবার নিজেকে অ্যাটেন্ড করাতে পারি, তাহলেই সুস্থ। এখানে প্রভু যিশু আছে। সবার চিন্তা সেম না,
সবার চিন্তা ভাবনা এক না, আলাদা আলাদা চিন্তা। কেউ এই বিশ্বাসটা করে এসছে আজকের মনগুলি যেমনই হবে, নেই ওখানে কোনো হয়তো মানে ব্যঞ্জন নেই, তবলা নেই,